নিচে নামতে পারি সেটাও আমি দেখবো, ঠিক আছে? রোজ রোজ আমার ফ্যামিলিতে অশান্তি কিন্তু আমি সহ্য করবো না। তোদের জন্য কি আমি মরে যাবো? বল, মরে যাবো? কি করবো? আমি মরবো না আমার মা মরে যাবে, কি করবো তোদের জন্য? বিগ বস, বিগ বস, বিগ বস। দেখো, কোনো মানুষের পার্সোনাল লাইফের ঝামেলা দেখা একদমই উচিত না, কিন্তু আমি এতটাও সাধু না যে জোর করে নিজের পার্সোনাল লাইফের ঝামেলা দেখালে আমি সেটা দেখবো না। এই যে যেমন ধরো আমাদের বাড়ির নিচে, মানে আমাদের পাড়াতে ঢুকতে গেলে না কয়েকটা ছোট ছোট ঘর পড়ে, ওদেরকে ঝোপড়পট্টি বলে ডাকা হয়। ওদের ঘরগুলো ভাই আমার হেব্বি লাগে, মানে ছোট একটাই ঘর, তাতে আবার দোতলা বানিয়ে রেখে দিয়েছে। ওদের ঘরে সোজা ঢুকলে একটা খাট পড়বে, ওটা খাট না, ওরা চৌকি বলে ডাকে ব্যাপারটাকে। তার নিচে আবার রান্নাঘর, ওখানে রান্না বান্না করে। ওই ছোট একটা ঘরে ওরা 5 জন মিলে একসাথে থাকে, বুঝতে পারছো? আর আমি সালা 2 BHK একটা ফ্ল্যাটে থাকি, যত বড় বড় ঘর না সালা 10 জন মিলে এখানে সেটে যাবে। তাও আমার মা রোজ বলবে তোকে ঘর থেকে বার করে দেবো। কেন? ভাগ্যিস ওরকম ঘরে আমি জন্মগ্রহণ করিনি। তো ওই ঝোপড়পট্টিদের যখন নিজেদের পার্সোনাল ঝামেলা চলে তখন তারা ঘরের মধ্যে ঝামেলাটা করতে পারে না, তাই তারা রাস্তায় চলে আসে। আর আমি ব্যাপারটাকে খুব এনজয় করি। ওরা ভাই হেব্বি হেব্বি গালাগালি দেয় ভাই। ওদের গালি দেওয়ার সময় ওদের ফ্যামিলি ম্যাটার করে না। বাবা নিজের ছেলেকে বলছে তোর মাকে জনন করি, ছেলে নিজের বাবাকে বলছে তোর মাকে আমি জনন করি, মানে ঠাকুমাকে করবে অ্যাকচুয়ালি। কিন্তু অবাক করার বিষয় সেদিন হয়েছে যেদিন ওর মা ঘর থেকে বেরিয়ে এসে ছেলেকে বলছে তোর মাকে আমি জনন করি। হাউ ইজ দিস পসিবল? মানে নিজেকে নিজে জনন করার পদ্ধতি মনে এখনো কোনো বৈজ্ঞানিকও বার করতে পারেনি। যাই হোক, এই ব্যাপারটাকে যে আমি এত সুন্দর ভাষা প্রয়োগ করে তোমাদের বোঝাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আলাদাই হয় ভাই ওদের। আমি মানে মুড়ি চানাচুর নিয়ে পুরো রেডি থাকি কখন ওদের ব্যাপারটা শুরু হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানো, মানে ওদের মুখোমুখি কিছু হয় না, মানে মুখোমুখি দিয়ে শুরু হয়, হাতাহাতি দিয়ে শেষ হয়, তারপরে পুলিশ কেস, যেরকম বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে হয়। তো নমস্কার নমস্কার বন্ধুদের বান্ধব, কি হালচাল সবার? তো আজকে ফাইনালি ঠান্ডা পড়ে গেছে কলকাতার মধ্যে। আমি 3 দিন স্নান না করে কাটিয়ে ফেলেছি। না, আজকে আমি স্নান করেছি, কালকে আবার স্নান করবো না। সালা ওয়েদারটাই এরকম, কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছা করে না। পুরো একটা সপ্তাহ আমি না কোনো কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা করেছি, না কোনো ভিডিও বানিয়েছি, খালি ল্যাদ খেয়ে গেছি আমি। শীতকালে আমার শুধু একটাই অ্যাড্রেস, কম্বলের তলা। জোম্যাটোতে খাবার অর্ডার দেওয়ার সময় লোকে অ্যাড্রেসে ধর্মতলা লেখে, নাকতলা লেখে, কিন্তু আমি লিখি কম্বলের তলা। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক 500 বছরের পুরনো কোলবালিশ। তো আজকে আমরা এই দিদিটার কি সমস্যা হয়েছে সেটা দেখবো, কারণ এই দিদিটা অন ক্যামেরায় সুইসাইড করার বার্তা দিচ্ছে। সুইসাইড, হতবাগা, সুইসাইড না। তোমরা হয়তো জানো না, আমি 2 বছর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। সাইকোলজি বানান জিজ্ঞেস করলে পারবো না, কারণ সাইকোলজি বানান যেদিন শেখানো হয়েছিল সেদিন আমি ক্লাস মিস করেছিলাম। বাট বাদ বাকি একজন সাইকোলজিস্ট স্পেশালিস্ট আমাকে বলতে পারো, নো প্রবলেম। তো এই বিশ্ববিখ্যাত সাইকোলজার আজকে দেখবে যে এই দিদিটার কি প্রবলেম। এই ভিডিওটা আমাকে 1 সপ্তাহ আগে সাজেস্ট করেছিল, কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখিনি, কারণ আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তারপরে সালা 1 সপ্তাহ আমি বেকার ল্যাদ খেয়ে গেছি শুধু। ভাই কম্বলের তলা থেকে উঠতে ইচ্ছাই করে না ভাই। এখন বাজে মোটামুটি রাত 1টা বাজে, আমি এখনো ভিডিও করে যাচ্ছি, বুঝতে পারলে? মানে চোখ টানছে, ঘুমোতে যেতে ইচ্ছা করছে, কম্বলের তলায় যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি যাবো না, কারণ আমাকে একটা ভিডিও বানাতেই হবে, নয়তো ভাই রিচ কমে যাবে শালা। তোমরা একটা জিনিস নোটিস করেছো? মা এসিকে জামা প্যান্ট পরিয়েছে, দেখেছো? এই যে জামা প্যান্ট পরিয়েছে এসিকে। ভাই এসি ল্যাংটো ছিল, ভালো দেখতে লাগছিল, বেকার জামা প্যান্ট পরিয়েছে, কীরকম একটা দেখতে লাগছে। আমি বললাম যে এসি ল্যাংটো আছে, ভালো আছে, বেকার জামা প্যান্ট পরিও না, কেমন লাগছে। ফালতু, আমার কথা শোনেই না ভাই। মানে তুমি ধরো রাস্তায় কালকে বেরিয়েছো, দেখছো কাকগুলো প্যান্ট পরে উড়ে বেড়াচ্ছে, তোমার ভালো লাগবে দেখতে? এতদিন আমি ল্যাংটো হয়ে দেখেছি ওকে, এখন জামা প্যান্ট পরেছে, কেমন একটা লাগছে আমার দেখতে। কে কাকে বোঝাতে যাবে? মাকে তো বেশি কিছু বলাও যায় না, বললে শুধু একটাই কথা, আমি নাকি চোপা করি। চোপা মানেটা কি শালা? তোরা আর কত? ভাই ভয় পেয়ে গেছি ভাই। আরে বলে চিল্লাতে লাগে তো, ভিডিও শুরু করতেই তোরা আর কত। ভাই একটু শান্তশিষ্টভাবে ভিডিও শুরু করো। আমি মরবো না আমার মা মরে যাবে, কি করবে তোদের জন্য? তোদের সংসারে তো আগুন লাগাতে আমরা যাই না, তোরা এসে কেন আগুন লাগাস? বলতো কেন আগুন লাগাস? সংসারে আগুন লাগানো হচ্ছে কি একটা আর্ট, যেগুলো বাংলা সিরিয়ালে শেখানো হয়। বন্ধুরা প্লিজ তোমরা এই ভিডিওটাকে তোমাদের নিজেদের গায়ে নিও না, মেখে একদমই নিও না। যদি মনে হয় তোমরা দেখোও না, কোনো সমস্যা নেই তাতে। ভাই না করা সত্ত্বেও 3.1 মিলিয়ন মানুষ এই ভিডিওটা দেখেছে। মানে লোকের ঝামেলা দেখতে মানুষের কতটা ইন্টারেস্ট, বুঝতে পারছো? বাড়ির ঝামেলা দেখিয়ে 3.1 মিলিয়ন ভিউজ, আর আমি সেটাকে দেখিয়ে আমি আবার আলাদা করে ভিউজ নেব। হ্যাঁ, হাউ চালাক আই অ্যাম। তোমরা জানো আমি মাঝে মাঝে এরকম ভিডিও কেন বানাই, তোমরা সবাই জানো আমি কাদের নিয়ে বানাই। আমার জীবনে কারা সব থেকে বড় শত্রু তাদের নিয়েই বানাই। এবার তোমরা বলবে দিদি বারবার একই ভিডিও তুমি এখানে এসে বানিও না। তো তোমাদের যদি এটা মনে হয় প্লিজ আমাকে একটা করে ভিডিও অন্তত বানাতে দাও, তাতে আমার জীবনের অশান্তিগুলো অন্তত কমুক, আমার
ফ্যামিলির অশান্তিগুলো একটু হলেও কমুক, আর এরা বারবার একই টপিক নিয়ে আলোচনা করা বন্ধ করুক। সালা কি আবদার, হ্যাঁ? ওর পেজ, ওর ইউটিউব চ্যানেল, আমরা নাকি পারমিশন দেবো একটা করে ভিডিও বানাতে এইসব নিয়ে। এরকম যদি সত্যিকারের হতো যে একটা করে ভিডিও বানালে ফ্যামিলি প্রবলেমগুলো কমে যাবে, তাহলে তো আমি রোজ একটা মার খাওয়ার ভিডিও বানাবো। আমার ফ্যামিলিতে শুধু একটাই প্রবলেম ভাই, এত বড় একটা ধামড়া ছেলে, তাও আমি মায়ের কাছে মার খাই। পরে যখন বেশি লেগে যায় তখন দেখবে আমার মায়ের ইমোশনাল কথাগুলো, তোকে তো খুব ভালোবাসি বলেই এত মারি। মানে এরকম ভাই, এরকম ভালোবাসার আমার কোনো দরকার নেই ভাই, যেখানে আমাকে মার খেতে হবে। এরা বারবার একই টপিক নিয়ে আলোচনা করা বন্ধ করুক। তো যাই হোক, যদি দেখতে না মনে হয় প্লিজ তোমরা ভিডিওটা দেখো না। আজকে আমার বলার বেশি কিছু নেই, আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। কি বলবো, বিশ্বাস করো বন্ধুরা, জীবনে এত সমস্যা। মানে আমি তো সরকারি চাকরি করি না যে আমার মাস গেলে এত টাকা মাইনে আসবে, আমার রোজ সেম কাজ করতে হয়। আমার প্রত্যেকদিন আলাদা রকমের কাজ থাকে, এখানে ওখানে সেখানে যেতে হয়, ভিডিও আপ ডাউন হয়, মাসে টাকা আপ ডাউন হয়, কিন্তু তার পেছনে খরচা, ভিডিওর পেছনে কত খরচা করতে হয় সেগুলোর আইডিয়া কারোর কোনো হিসাব থাকে না। সেই সমস্ত গুলোকে মাথায় নিয়ে আরে বা সমস্যাটা কি সেটা বল না, গ্যাং করে যাচ্ছে। আসল পয়েন্টে আসে না ভাই, কি সমস্যা সেটাই বলে না। গলার আওয়াজটা যদি একটুখানি সুন্দর হতো তাও ঠিক ছিল, শালা ক্যাঁ করে গেছে। সেই সমস্ত গুলোকে মাথায় নিয়ে চলার পরও দিনের পর দিন ঠিক আছে, বাইরের মানুষ যদি বলে কথাগুলো মেনে নেওয়া যায়, শুনে নেওয়া যায়, কিন্তু যদি তোমার ফ্যামিলির মানুষ, তোমার বাড়ির মানুষই তোমাকে এইভাবে নেগেটিভ তৈরি করে, একটা জিনিস তৈরি করে, আর বারবার একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, আমি বারবার ভিডিও করে সেগুলো বলছি, তারপরে যদি সংসারে অশান্তি লাগায়, তোমাদের কেমন লাগবে? ও যে ভিডিও করে তাতে ওর বাড়ির লোকরা, মানে বাড়ির যে ফ্যামিলির লোকগুলো আছে, তারা ওকে নেগেটিভ করছে, এইটুকানি একটা কথা ভাই। কতগুলো কথা বলে গেল ভাই, তাহলে নর্মাল একটা কথা বললেই হয়ে যায়, দিনের পর দিন ঠিক আছে, বাইরের একটা মানুষ এই। কেমন লাগে বলো? এই ভিডিওটা করার পর হয়তো আরো আমাকে বলবে, আমার বাড়ির লোক, আমার বাবা মা বলবে কেন বানালি ভিডিওটা, অবশ্যই বলবে, কিন্তু আমার মনে হয় এই প্রতিবাদটা আমার করা দরকার। এই যে ওর বাড়িতে ওর ফ্যামিলির লোকগুলো ওকে নেগেটিভ করছে ভিডিও বানানোর জন্য, এটা তো আমার বাড়িতে মানে প্রতিদিনের ব্যাপার, ঠিক আছে? আমার মা প্রত্যেক দিন বলে এইসবে ভাত দেবে না, আমি মাকে বলি আই ডোন্ট লাইক ভাত, আই লাইক রুটি। এইসব চলে ভাই, কত ডিপ্রেশনে গেছি এসবের জন্য, আজও বলে। কিন্তু যখন দেখে এসআরকে শঙ্কর ইউটিউবের টাকা দিয়ে নিজের মায়ের জন্য কিছু কিনে এনে ভিডিও করে কেঁদে বেড়াচ্ছে, তখন ঠিক হয়ে যায়। তখন মা ভাবে যে আমার ছেলেও কিছু একটা করবে। অ্যাকচুয়ালি আমার মা আমাকে নিয়ে একটুখানি ভয় পায়, মানে এটা প্রত্যেকের পরিবারের সেম ব্যাপার, মানে প্রত্যেকের মা বাবাই নিজেদের সন্তানের একটা মানে ভয় থাকে যে বড় হলে যাতে আমার ছেলে বা আমার সন্তান কোনোভাবে ধার বাকি করে না খায়। কিন্তু ধার বাকি করে খাওয়ানোটা কিন্তু মা বাবারাই শেখায়। কোনো অতিথি যদি আমার হাতে 500 টাকা ধরাতো, সঙ্গে সঙ্গে আমার মা 500 টাকাটা নিয়ে পরের দিন বাজার করে আনতো, আর আমাকে বলতো যে তুই পরে আমার থেকে নিয়ে নিস। পরে যখন চাইতে যেতাম আমাকে বলতো কোথায়, কবে দিয়েছিস তুই? মানে তুমি আমার থেকে ধার বাকি করে বাজার করেছো সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে শোধ করো। ভাই ফালতু নিজের ভিডিওর মধ্যে নিজের মাকে রোস্ট করে যাচ্ছি। এমনিতে গাইজ আমার মা খুব কিউট আর খুব ভালো একটা মা, আমাকে অনেক সময় হেল্প করে গ্রো হওয়ার জন্য। আর আমি আর আমার মা পরস্পরের নির্ভরশীল, মানে ছোটোবেলা থেকে আমার বাবা নেই, তো এই বাবা না থাকার যে গ্যাপটা মা কোনো সময় ফিল করতে দেয়নি। কারণ বেদরক মার মেরেছে ছোটোবেলায় আমাকে, বেদরক মার, মানে বাবা থাকলেও মনে অত মার মারতো না যতটা মার আমার মা মেরেছে। কারণ আমি তো সরকারি চাকরি করি না, আমাকে সরকার খেতে দেয় না, আমাকে এই দুনিয়ার লোক খেতে দেয়, মানে তোমরা যারা দেখছো তারা আমাকে খেতে দেয়। খেতে এখনো বাবা মাই দেয় গাইস, সেটা বড় কথা নয়। বাকি হিউমার দিয়েছে এখানে, একটুখানি হাসতে হতো। টু ফানি, সো ফানি। আমি এই মেয়েটার একটা ভিডিও দেখেছিলাম, সেটা অনেক দিন আগে, ওই ভিডিওর মধ্যে ঘুগনি বিক্রি করছিল, তখন ওখানে দেখতে কি সুন্দর লাগছিল ভাই। এখানে দেখো কেমন দেখতে লাগছে, মেকআপ টেকআপ করেনি তো, ওর জন্য ওরকম লাগছে ভাই। মুখের মধ্যে কোনো পট্টি না লাগিয়ে ফ্যামিলির প্রবলেম বলতে এসছে। বাকি যে আমি চলি, বাকি যে আমার বেঁচে থাকার উপকরণটা, সেটা তোমরা আমাকে দাও, তোমরা, তাই তোমাদের জানানোটা আমার অবশ্যই দরকার। আর তোমরা জানলে কি ছাই, না জানলে সেটা। ভাই আমি না এই মেয়েটার কোনো ভিডিও দেখি না, ঠিক আছে, বাট যারা তোমরা দেখো এই মেয়েটার ভিডিও, তারা প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানাও যে ওর যখন লুজ মোশন হয় তখন কি ও জানায়, এরকম ভিডিও করে যে গাইজ আজকে আমার লুজ মোশন হয়েছে, আমি পারছি না কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ তোমরা আমাকে খাওয়াও তাই। মানে এটা কোনো কথা হলো? তোমরা আমাকে বেঁচে থাকার উপকরণ দাও, মানে তোমাদের জানতেই হবে যে আমার প্রবলেম কি হয়েছে। পরশুদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমার জোরদার হাগু পেয়েছে, আমার প্যান্টের মধ্যে হয়তো 2 ফোঁটা পড়েও গেছে, সেটা তোমাদের জানতেই হবে কারণ তুমি আমাকে বেঁচে থাকার উপকরণ দাও। আর তোমরা জানলে কি ছাই, না জানলে সেটা বড় কথা নয়। আমার জীবনে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আমি সেগুলো বন্ধ করতে চাই,
সেই কারণে কিন্তু এই ভিডিওটা বানানো। ও আচ্ছা, মানে ওর লাইফের যে প্রবলেম সেটাকে বন্ধ করার জন্য এই ভিডিওটা করছে। শালা প্রফেশনাল ক্রিয়েটার তো ভাই। কুত্তার বাচ্চা ফুটফুটে ঠান্ডা। এই ভাই এটা হেভি তো, এখানে একটা চুলের লকস বেরিয়েছে, হেভি লাগছে না আমাকে? বিশ্বাস করো বন্ধুরা, মানে রাত্রিবেলা না ঘুম না ঠিক টাইমে খাওয়া, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মানে এই খবরটা তো কেউ রাখা তো দূরের কথা, মানে কাউকে শেয়ার করার মতো একটা মানুষ পাইনি যে শেয়ার করবো যে আমি এরকম প্রবলেমে ভুগছি। ভাই এটা কি কোনো খবর? রাতে না ঘুমানোটা, আমার তো রাতই হয় 3টের সময়, এখন বাজে মোটামুটি 1:50, মানে দুটোই বলতে পারো। ভিডিও শ্যুট করে উঠবো, দেন ভিডিও এডিট করব, তারপর আমি ঘুমাবো। মানে এইগুলো যদি খবর হয় তাহলে তো এবিপি আনন্দের প্রথম খবর আমার দেখানোর কথা। পুরো একটা দিন আমি না ঘুমিয়ে থাকতে পারি। দেখো, মানুষের জীবনে সবারই প্রবলেম আছে, কিন্তু মানুষ তো অনেকের কাছে গিয়ে শেয়ার করে, আমি সেরকম না, পারি না। অনেক মানুষই থাকে যে সবাইকে গিয়ে বলতে পারে না, কাউকেই পারি না। না ও ফেসবুকে 3.1 মিলিয়ন মানুষের কাছে এটা সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে না, সাবস্ক্রাইব করছে। তোমাদের সামনে এসে অনেক ফরম করি বটে, কিন্তু আমি মনের দিক থেকে প্রচন্ড চাপা। তো দেখো, এত অশান্তি দিন দিন আমার সত্যি ভালো লাগে না, বিশ্বাস করো। তোমরা জানো যে ওরা এরকম অশান্তি করে। এবার আমি বেশি কিছু বলবো না, কি অশান্তি হয়েছে তোমরা জানো। আমার মা একটা চ্যানেল খুলেছে, অশান্তিটা ধরে নাও সেই নিয়েই হয়েছে। এছাড়াও আরো অনেক সমস্যা হয় জীবনে। এবার দেখো, কিছু আত্মীয় স্বজনরা, ভালো আত্মীয় স্বজনদের সাথেও আমার খারাপ সম্পর্ক হয়ে গেছে। এই কারণে আমার ভালো লাগে না কাউকে, সত্যি বলছি, আমার ভালো লাগে না। লোকের বাড়ি ঝামেলা দেখতে ভাল লাগে, কিন্তু ফালতু বকা শুনতে ভাল লাগে না ভাই। নেক্সট টাইম যেদিন নিজের প্রবলেম বলতে আসবে, সেদিন যে তোমাকে নেগেটিভ করে তাকে 2-4 কাজ চড় মেরে ভিডিও করে তারপরে আপলোড করবে, তখন দেখবে বিষয়টাকে না একটু এনজয় করে ব্যাপারটাকে তৈরি করা যাবে, বুঝলে? ফালতু কথা ভাল লাগছে না। অনেক রাত হয়ে গেছে ভাই, আজকে এই পর্যন্ত। 10 মিনিটের ভিডিও দাঁড়িয়েছে কিনা আমি ঠিক জানি না, আর না দাঁড়ালে আমার কাছে টেকনিকের ভরপুর রয়েছে। ভিডিওর আউটরোকে আমি স্লো করে দেবো। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও গাইজ। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে যে ঘন্টা আছে ওই ঘন্টাটাকে ক্লিক করে দাও। তাহলে কি হবে, আমার যে ভিডিওর নোটিফিকেশান আছে তোমার কাছে পক করে চলে যাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই। কুকুর চিল্লাচ্ছে। টাটা।